ঝোলটাই বেশি মজা হয় গরুর মাংস এভাবে রান্না করলে। একটু পাতলা ঝোল থাকবে কিন্তু খেতে অসাধারণ হয়। তো এভাবে আমার মা চাচিরা রান্না করে, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা তেল দিয়ে গোটা মশলা দিয়েছি। আমি সাদা এলাচ দিয়েছি হচ্ছে 4টা, আর লবঙ্গ দিয়েছি 5টা, তেজপাতা দিয়েছি 3টা, আর আমি দিয়েছি হচ্ছে দারুচিনি 2 টুকরো। তো বেশ অনেকখানি আমি কিন্তু পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে আমি একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর অর্ধেকটুকু কিন্তু আমি উঠিয়ে রেখে দিলাম, এটা পরবর্তীতে আমি ইউজ করব। তো এখানে এই যে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, সব কিছু দেওয়ার পরে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তো মশলাটা কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখানে আমার মনে হয়েছিল যে আদাটা একটু কম হয়েছে, এর কারণে আমি আরেকটু আদা দিয়ে দিয়েছি। আর এখানে যে গরুর মাংস, এখানে 1 কেজির মতো গরুর মাংস আছে, তো সেটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম হচ্ছে আমি ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। তো সব মশলা টশলা কিন্তু আমি দিয়ে দেব। এখানে যে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে একটু মশলা বেশি দিলে খেতে একটু ঝাল ঝাল লাগলে কিন্তু বেশি মজা লাগে। আর এখানে আমি কাঁচা মরিচটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো প্রথমে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ তলানিতে যেন লেগে না যায়, না হলে বেশি সময় রাখলে তলানিতে লেগে যাবে, সেটা খেতে অতটা ভালো লাগবে না। তো এর মধ্যে কিন্তু মাংসের মধ্যে মোটামুটি পানি উঠে এসেছে, আর দিয়ে দিলাম হচ্ছে লাল যে আলুটা আছে সেটা। তো গ্রামের মা চাচিরা দেখবেন অল্প একটু মাংস দিয়ে আলু দিয়ে অনেক মজার করে রান্না করে, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি একটা টমেটো কেটে টুকরো করে দিয়েছি, দিয়ে যে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করব। চুলাটা অবশ্যই মিডিয়ামে রেখেছি আমি। তো দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে আমি চলে আসছি। আর আমি ঝোলটা কিন্তু খুব বেশি শুকাবো না, একটু পাতলা ঝোল রাখবো। আর এই তরকারিটা পাতলা ঝোল দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়। আর যে মশলাগুলো আমি উঠে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি পাটায় একদম পিষে নিয়েছি, নিয়ে আমি যে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দিয়ে আমি আর 10 মিনিটের মতো রান্না করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ। অনেক মজার হয় এই মাংসটা রান্না করে খেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।